বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল, সে সময় সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ অবস্থায় ইন্টারনেট সংযোগ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আন্দোলন সফল হওয়ার পর দেশ ত্যাগের চেষ্টা করতে ব্যর্থ হন তিনি। 6 আগস্ট দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন পলক। সেখানে ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন তিনি। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। এদিকে 5ই আগস্ট সোমবার বিকেলে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি প্রতিবেশী ভারত সীমান্তের একটি স্থলবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। এর 2 দিন আগে তার পরিবারের অন্য সদস্যরা দুবাই পালিয়ে যান। আন্দোলন চলাকালীন 24 জনের অধিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দেশ ছাড়ার গুঞ্জনও শোনা যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সাইফুদ্দিন আহমেদ, চ্যানেল আই অনলাইন।